প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় সপ্তম, দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম বেতন ও মজুরি। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনীর 50 নম্বর অঙ্কের সমাধান করব। 2019 সালের ফেব্রুয়ারি মাসের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সামি ও শফিয়ের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। মূল বেতন 4000, 6000, চিকিৎসা ভাতা 500, টিফিন ভাতা 200, বাড়ি ভাড়া ভাতা 45%, 40%, মহার্ঘ ভাতা 20%, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান 10%, 10%, কল্যাণ তহবিলে কর্তন 2%, যৌথ বীমা তহবিলে কর্তন 1%, 1%। প্রশ্ন ক, কল্যাণ তহবিলে কর্তনের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন খ, সামি ও শফির পদেয় বেতনের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন গ, প্রতিষ্ঠানের বেতন সংক্রান্ত জাবেদা দাও। প্রশ্ন ক, কল্যাণ তহবিলে কর্তনের পরিমাণ নির্ণয়। এখানে যেহেতু উদ্দীপকে বলা ছিল কল্যাণ তহবিলে কর্তনের পরিমাণ 2%, আর এই কর্তনটা করা হবে মূল মজুরির উপর বা মূল বেতনের উপর। তো সামির বেতন, মূল বেতন ছিল 4000, 4000-এর 2% 80 টাকা, আর শফির মূল বেতন ছিল 6000, এটার 2% 120 টাকা। তাহলে 80 টাকা এবং 120 টাকা যোগ করলে 200 টাকা। তাহলে মোট কল্যাণ তহবিল বাবদ কর্তন 200 টাকা। এখন আমরা খ প্রশ্নটা দেখব। সামি ও শফি নিট পদেয় বেতনের পরিমাণ নির্ণয়। তো এখানে পদেয় বেতন বের করতে গেলে আমাদের আগে বের করতে হবে উপার্জন এবং কর্তন। তখন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে পদেয় বেতন বের হবে। তো আমরা এখন সামি মূল বেতন ছিল 4000, চিকিৎসা ভাতা 500 উদ্দীপকে দেওয়া ছিল, টিফিন ভাতা 200, বাড়ি ভাড়া ভাতা 1800, মহার্ঘ ভাতা 800, মোট 7300। অর্থাৎ স্বামীর মোট উপার্জন 7300। আর এখানে কর্তন আছে প্রভিডেন্ট ফান্ড 400 টাকা, কল্যাণ তহবিল 80 টাকা, যৌথ বীমা 40 টাকা, মোট 520 টাকা। তাহলে তার মোট উপার্জন 7300 টাকা। এখান থেকে মোট কর্তন 520 টাকা বাদ দিলে আমরা নিট পদেয় বেতন পাবো 6780 টাকা। অনুরূপভাবে শফির মূল বেতন 6000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, বাড়ি ভাড়া 2400 টাকা, মহার্ঘ ভাতা 1200 টাকা, মোট 10300 টাকা। আর কর্তন আছে প্রভিডেন্ট ফান্ডে 600 টাকা, কল্যাণ তহবিল 120 টাকা, যৌথ বীমা তহবিল 60 টাকা, মোট 720 টাকা। তাহলে মোট উপার্জন 13300 থেকে মোট কর্তন 780 টাকা বাদ দিলে পদেয় বেতন পাওয়া যাবে 9520 টাকা। এইভাবে আমাদের বেতন বিবরণী করতে হবে, আর বেতন বিবরণীর মাধ্যমে নিট পদেয় বেতন বের করতে হবে। তো বেতন বিবরণী করার পরে বেতন বিবরণী 4 জন স্বাক্ষর করবে। একজন হলো প্রস্তুতকারক, হিসাব রক্ষক, এটা ব্যবস্থাপক, এখানে ক্যাশিয়ার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব। বেতন সংক্রান্ত জাবেদা। তো জাবেদার ছক আমরা আগেই জানি, আর এখানে ফেব্রুয়ারি মাসের জাবেদা দেওয়া হবে। সবগুলোই ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ হবে। তাহলে প্রথম জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট, পদেয় বেতন ক্রেডিট। এটা হবে মোট উপার্জন যেটা, অর্থাৎ মোট উপার্জনটা হবে এই বেতন হিসাব ডেবিট, পদেয় বেতন ক্রেডিট। আমরা মোট উপার্জনটা একটু দেখে আসি। এখানে মোট উপার্জন ছিল 17600 টাকা, দুইজনের 17600 টাকা। এই 17600 টাকাটাই যাবে বেতন হিসাব ডেবিট, পদেয় বেতন ক্রেডিট। এরপরে জাবেদা হবে পদেয় বেতন ডেবিট, পদেয় ভাউচার ক্রেডিট। এখন এই ভাউচারটা হবে নিট বেতন,
তাহলে পদেয় বেতন আগে ছিল 17,600, আর এখানে হবে ক্রেডিট হবে যতগুলা কর্তন আছে সবগুলা কর্তন হবে ক্রেডিট। যেমন প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, যৌথ বীমা। আমরা এখানে দেখে নিই কর্তনগুলা। প্রভিডেন্ট ফান্ডে ছিল 1000 টাকা, কল্যাণ তহবিল 200 টাকা, যৌথ বীমা তহবিল 100 টাকা, মোট 1300 টাকা। আমরা বেতন 17,600, পদেয় ভাউচার এটার নিট বেতন 16,300, আর প্রভিডেন্ট ফান্ড আছে 1000, কল্যাণ তহবিল 200, আর যৌথ বীমা 100। এরপরের জাবেদা হবে পদেয় ভাউচার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি চেকের মাধ্যমে পরিশোধ করে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, আর যদি নগদে পরিশোধ করে তাহলে নগদান হিসাব ক্রেডিট। এইভাবে আমাদের বেতন সংক্রান্ত জাবেদা দিতে হবে। আমাদের আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ। তোমাদের বাড়ির কাজ থাকবে তোমাদের পাঠ্য বইয়ের 52 নং অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।